ফিরে এলাম, তাই স্বাগত আবারও আপনাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিটের নবতর প্রযোজনা শেষের কবিতা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। আমি যখন পেপারে দেখেছি, আমি অনেক দূর থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি শুধু এই নাটক দেখার জন্য ঢাকায়। আসলে বাংলা সাহিত্যে লাবণ্য এবং অমিত এই দুটি চরিত্র খুব স্ট্রং একটা চরিত্র। এই দীর্ঘ সারি ঢাকার মঞ্চে নতুন লাবণ্য আর নতুন অমিত রায়ের অধিষ্ঠান দেখবার জন্য। চলুন আমরাও দেখে আসি। অক্সফোর্ড পড়ুয়া বিত্তবান পরিবারের নবীন কবি অমিত রায় আর লাবণ্য চিরকালীন বাঙালি নারীর প্রতিভূ। শেষের কবিতার গল্পটা জানা থাকার কথা সব শিক্ষিত বাঙালিরই। থিয়েটার আর্ট ইউনিট যে শিল্প সম্মোহনী প্রতিভার প্রদর্শনে মঞ্চায়ন করল শেষের কবিতা, অজানা সেটাই। দীর্ঘ প্রস্তুতির পর প্রথম মঞ্চায়ন, কিন্তু অভিনয় দেখে বোঝার জটি নেই কোনো দর্শকের। এই নাটকের মধ্য দিয়েই দীর্ঘদিন পর জাতীয় নাট্যশালা দেখল পূর্ণ প্রেক্ষাগৃহ। রবি ঠাকুরের উপন্যাস প্রশান্ত হালদারের হাতে রূপান্তরিত হয়ে মঞ্চ ভ্রমণ করল ডক্টর মোহাম্মদ বারীর নির্দেশনায়। আমি দেখেছি অনেক দর্শকের লাইন বাই লাইন তাদের মুখস্থ এই উপন্যাসের, সেটি একটি ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু আমি যেভাবে আমার যে উপস্থাপনা নিশ্চয়ই প্রেজেন্টেশন আলাদা হবে। তুমি যে কবিতাটি পড়লে সেটা সে হতভাগারী মনের কথা। হ্যাঁ, তার কথাই বই কি মন না, সেই ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়লো, কেন? আমার ইচ্ছা নয়। ঢাকার মঞ্চ যে নতুন অমিত ও লাবণ্যর দেখা পেল থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনার শেষের কবিতায়, তা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাবে উপস্থিত দর্শকদের মনে। আপনার মতো অনেকেই করবে পরবর্তী মঞ্চায়নের জন্য অপেক্ষা। লাবণ্য আর অমিত যে অপার প্রেমের লাবণ্যের সাথে জীবন দর্শন আর শিল্প সম্ভোগের এক দারুণ দুয়ার খুলে রেখেছেন দর্শকদের জন্য। হ্যাঁ, সেটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময় সূর্য ওঠে, ঠিক সময় অস্ত যায়, আমাদের মেয়াদ অল্প। সুরমাকে নিয়ে পড়াতে বসাতে হবে, পড়াবার জন্য যখন থেকে গেলাম, সব কাজের একটা নিয়ম আছে না? হ্যাঁ, নিয়ম পালনটা তো মানুষের, আর অনিয়মটা দেবতা। এই যে আমরা মর্তে নিয়ম নিষ্ঠা সাধনা করি কেন? স্বর্গে গিয়ে অনিয়ম অমৃতের অধিকার পাবো বলেই তো। থিয়েটার আর্ট ইউনিটের শেষের কবিতায় অমিত চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, আর লাবণ্য চরিত্রে লাবণ্য ছড়িয়েছেন ফৌজিয়া করিম অনু। কেটির চরিত্র রূপায়ণ করেছেন আনিকা মাহিন একা।